ভাই বড় লিস্ট নেবেন? হ্যাঁ দেখান একটু, দেখান দেখি এটা। না না এটা কত ভাই যেটা? এগুলো ভাই 2000 টাকা পিস ভাই। এক পিস? এক পিস। আপনার মাথা ঠিক আছে ভাই? ভাই আপনার মাথা তো ঠিক নেই ভাই, সামনে 2 দিন পর পয়লা বৈশাখ ভাই, অনেক দাম মাছের এখন। এগুলো এত দাম? এখন তো দাম হবেই ভাই, পয়লা বৈশাখ এগুলো এত দাম? হ্যাঁ হ্যাঁ ভাই, এখনই এত দাম। আম্মু, আম্মু, আম্মু। হ্যাঁ শুনতেছে, দাঁড়াও বাবা, আসছে। উফ, মেয়েটাতে কি যন্ত্রণা করে, সারাক্ষণ শুধু গেমস আর গেমস খেলা, পড়াশোনা নাই। কি বলছো বলো? আম্মু, বাবাকে 4টা বড় ইলিশ কিনতে বলবা বৈশাখে। আমার ফ্রেন্ডসরা আসবে তোমার হাতে পান্তা ইলিশ খেতে। আর নতুন কি বুয়া, তোমার কাজ শেষ হলো? এই তো হইলো। কাল একটু তাড়াতাড়ি আসতে পারবা সকাল সকাল? আপা কালকে আসতে দেরি হইব, কারণ আমার বাচ্চা স্কুলে ভর্তি করুম, তো এই লেগে আসতে দেরি হইব। ও আচ্ছা ঠিক আছে। মা, ও মা, কি রে কি? পয়লা বৈশাখ মানে কি? পয়লা বৈশাখ মানে বছরের প্রথম দিন। এটা আবার কি কইলা? এটা আবার যখন স্কুলে ভর্তি করুম না, তখন স্কুলে যায় শিখবি নাকি। না একটা কথা কম, কি? আমি না পয়লা বৈশাখে ইলিশ খামু। কয় কি রে, ইলিশের দাম জানোস? দাম বারো খাও খামু, তুমি খাওয়াইবা? এত টাকা কই পাবো আমরা ইলিশ কিনবো? আসলে যে সময় বাচ্চা নিয়ে আসছেন এই সময় আসলে ভর্তির সময় না, তারপরে ঠিক আছে আমরা ভর্তি করে নিলাম। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ক্লাসে পাঠাবেন আর স্কুল ড্রেস পরিয়ে পাঠাবেন আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, নিয়ম মতন স্কুলে পাঠাবো আর ড্রেস স্কুলের বানাই দিব। বলো তো আমাদের জাতীয় মাছ কি? এবার পহেলা বৈশাখে তোমরা কে কে ইলিশ মাছ খাবা? হাত তোলো। শোনো সকলে, পহেলা বৈশাখে ইলিশ খাওয়া লাগবে এমন কোনো নিয়ম কোথাও নাই, বরং ওই দিন ইলিশ পান্তা খাওয়ার কারণে ইলিশের দাম অনেক বেড়ে যায়। এই জন্য ওই দিন গরিবরা ইলিশ মাছ কিনে খেতে পারে না। তো বছরের প্রথম দিন গরিব ও ধনীর মাঝে একটা ভেদাভেদ তৈরি হয়। এছাড়াও ওই সময়ে জাটকা বা ছোট মাছ মেরে ফেলা হয়, যার কারণে আমাদের জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে ক্ষতিগ্রস্ত হয়। পহেলা বৈশাখের দিন আমরা চিড়া, মুড়ি, পিঠা ইত্যাদি খাবার এবং বাঙালির আরও অন্যান্য খাবার রয়েছে, ওসব খাবার খেতে পারি। তাহলে আমরা কি পয়লা বৈশাখের দিন ইলিশ মাছ খাবো না? আচ্ছা এখন বলো তো কে কে ইলিশ খাবা? হাত তোলো। গুড, বুঝতে পেরেছো? গুড বয়, গুড গার্ল। একটা কথা বলুন। কি বলো? আমার 1000 টাকা ধার দিবেন? এত টাকা কি করবা? এত টাকা ওই যে আমার বাচ্চা ইলিশ মাছ খাইতে চাইছিল তো পয়লা বৈশাখে, এই জন্য। আচ্ছা দেখি, কাজ করো। যেমন কইছিলাম না পয়লা বৈশাখে ইলিশ খামু, ইলিশ খামু না। কে? ওই যে স্যারে কইছে কি ওই দিন ইলিশ খাওয়া ভালো না, আর বাচ্চা বাচ্চা ইলিশ মাইরালায় ইলিশের দাম বাইরা গেছে। লেগে ইলিশ খাবি না? না খামু না। এই শুনছো, তুমি কি ব্যস্ত? কিছু বলবা? হ্যাঁ, বুয়া 1000 টাকা চাচ্ছিল। এত টাকা দিয়ে কি করবে বুয়া? বুয়ার মেয়ে পয়লা বৈশাখে ইলিশ খাইতে চাইছে। এত টাকা দিয়ে ইলিশ কেনার কি দরকার? আমরাই তো ইলিশ কিনছি। বুয়াকে বললেও পয়লা বৈশাখে মেয়ে নিয়ে আমাদের সাথে ইলিশ খেতে। হ্যাঁ, কথাটা তো ভালোই বলছো। আজকে তেরে গেলাম, কাজ শেষ। শোনো, তুমি যে টাকা ধার চাইছিলা, তোমার ভাইয়া বলছে তোমার মেয়েকে নিয়ে পয়লা বৈশাখে ইলিশ খেয়ে যাবো। আপা টাকাও লাগবে না, ইলিশও খাওয়া লাগবে না। কেন?
পয়দিন ইলিশ খাওয়া ভালো না, জাতীয় মাছ, ছোট ছোট মাছ ধরে মাইরা ফেলাই দেন না। আর ইলিশ মাছের দাম বাইরা যায়, গরিব মানুষে তো ইলিশ মাছ খাইতে পারে না, আমগো মতন মানুষে তো খাইতে পারবো না ইলিশ মাছ কিনা। আমরা যেই টাকা বেতন পাই ওই টাকা দিয়ে ইলিশ খাবো না, সংসার চালাম, ঠিক আছে? তাই ওটি তো আপনারা খাইতে পারবেন না, এটি আমগুলি কেনা, এই জন্য ইলিশ খাবো না।